রিটার্ন গুরুত্বপূর্ণ মাহবুব ভাই, আপনি তো অনেক বড় বিজনেসম্যান। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। এই কোম্পানি আসলে যদি এটা হয় 238 কোটি টাকা 13 ব্যাংকে, দুই ব্যাংকে কেন 118 কোটি, বাকি 11 ব্যাংকে মাত্র 120 কেন? এটা এই দুই ব্যাংক কি আছে এর মধ্যে? এখন একটা প্রশ্ন করি মাহবুব ভাই, আপনি যেটা বলেন যে বাই প্রসেস অনেক সিগনেটরি অনেক জায়গায় থাকে, এটা প্রসেসের কারণে। সিগনেটরি থাকলো, আপনি সিগনেচার করেছেন, কোনো সমস্যা নাই, ডিসিশনটা কি আপনি মেক করেছিলেন কিনা বা সিগনেটরিটা কি? আমি আপনাকে একটুভাবেই বলেছি যে কিভাবে আমাদের এটা পরিচালিত হয়, যে যে কমিটির দায়িত্বে থাকেন এবং যে সেই সময় যেই কমিটির দায়িত্বে যিনি ছিলেন সেই সিদ্ধান্তগুলো সেখান থেকে এসেছে। সিদ্ধান্ত তো তাহলে 25 তারিখের আগে যদি আমরা সেটা আমি বলেছি, আমি সেকেন্ডবার এটা বলবো না, আমি আমারটা ক্লিয়ার করে বলেছি, আপনাদের বুঝে নেওয়া দরকার। না আমরা 25 তারিখের আগের সিদ্ধান্ত তো আপনারা নেন নাই। না, কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে, কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সে নিয়েছে। আনট্রান্সপারেন্ট ডিসিশন কি আপনারা সিগনেটরিরা নিয়েছেন? আমরা সিগনেটরির দায়িত্ব নেই না। আপনারা এটা করেন না, আমরা দায়িত্ব নেই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে, সেই ধাপ পার হয়ে আসলে আমরা সই করি। ট্রান্সফারের সিদ্ধান্ত কে নিল তাহলে? আমি ওই প্রশ্নে যাব না। সিগনেচার দেখে মাহবুব ভাই ইট সিমস লাইক যে আপনারা নিয়েছেন, আমি যেতে হবে। আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি। আমার সেকেন্ড কোনো কোশ্চেন নেই, কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। আপনারা হয়তো বিসিবির অলরেডি একটা একটু বিসিবির একটা পুরা শিডিউল পেয়েছেন, কোথায় কোথায় বিসিবির টাকা গচ্ছিত আছে এবং সেই গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয়। সেই আয়টা, যে অঙ্কের আয়টা প্রেস রিলিজে দিয়েছে, সেই অঙ্কের আয়টা সঠিক। তাহলে যদি এটা হয় 238 কোটি টাকা 13 ব্যাংকে, দুই ব্যাংকে কেন 118 কোটি, বাকি 11 ব্যাংকে মাত্র 120 কেন? এটা এই দুই ব্যাংক কি আছে এর মধ্যে? যে ব্যাংক আমাদেরকে বেশি অঙ্কের রিটার্ন দিয়েছে সেই ব্যাংকের টাকাগুলো সিকিউরিটি রিটার্ন গুরুত্বপূর্ণ মাহবুব ভাই, আপনি তো অনেক বড় বিজনেসম্যান। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। এই কোম্পানি শুনেন, আমি একটা কথা মনে করি যে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই। আমার মনে হয় বিসিবির আমরা সংঘবদ্ধভাবে কাজ করি এবং এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের সকলের। আমি মনে করি যে বিসিবি একটা ক্লান্তিনগ্ন পার হচ্ছে, কারণ 5ই আগস্টের পরে জনবল এবং খেলা দুটোই এমনভাবে চলছে, সেখানে আমার মনে হয় সকলের সহযোগিতা প্রয়োজন আছে। একটা লাইন এখানে লিখেছে যে কিছু তথ্য বাইরে যাচ্ছে, বোর্ডের মধ্যে কিছু কর্মকর্তা আছে, অন্য পরিচালক তো ছোট করা হয় কিনা, অথবা যারা বোর্ডে। এটা সঠিক না, আমি একটু আগে বললাম যে আমরা আমাদের দায়িত্বে ফিরে যাই, আমরা ক্রিকেট নিয়ে আমরা আমাদের মন নিবেশ করি, তাতেই আমার মনে হয় ক্রিকেটের উন্নয়ন হবে। ওকে, থ্যাংক ইউ।